প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, গত 24শে এপ্রিল রোজ বৃহস্পতিবার আনুমানিক রাত 9টা 45 মিনিটে পত্নীতলাস্থ কাশীপুর গ্রামবাসী অবৈধ বালু ড্রাম ট্রাক চলাচলে বাধা প্রদান করেন। উল্লেখিত সময়ে ছাত্র প্রতিনিধি মারুফ মোস্তফাকে গ্রামবাসী অবহিত করেন। ছাত্র প্রতিনিধি মারুফ মোস্তফা তৎক্ষণাৎ পত্নীতলা উপজেলার নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন এবং সঙ্গে থাকা অন্যান্য ছাত্র প্রতিনিধিদেরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং উত্তেজিত জনতাকে শান্ত করে। পরবর্তীতে উপস্থিত ছাত্র নেতাগণ ঘটনাস্থল ত্যাগ করে বাসায় ফেরার পথে ছাত্র নেতা মারুফ মোস্তফাকে অপহরণ ও হত্যার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নজিপুর কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন শান্ত ও আয়ুব আলী এর নেতৃত্বে 50 থেকে 52 জন সশস্ত্র সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে মারুফ মোস্তফাকে ধাওয়া করে। তৎক্ষণাৎ মারুফ মোস্তফা ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে সেই স্থান ত্যাগ করিলে নজিপুর পাবলিক মাঠে তাকে ধরাশায়ী করে এবং মারধর করে তাকে অপহরণ করার চেষ্টা করে। মারুফ মোস্তফার সঙ্গে থাকা রুহুল আমিন 999-এ ফোন করে পুলিশের সাহায্য চায়। পুলিশ ঘটনাস্থলে আসার বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা মারুফ মোস্তফার মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি প্রদান করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ভিকটিমকে ফেলে পালিয়ে যায়। পুলিশ মারুফ মোস্তফাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করে। পরের দিন শুক্রবার 25/4/2025 দেশের প্রচলিত আইনের উপর আস্থা এবং বিশ্বাস রেখে পত্নীতলা থানায় অবৈধ বালু ব্যবসায়ী, মাদক সেবী, চিহ্নিত চাঁদাবাজ, দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী, চিহ্নিত সন্ত্রাসী শান্ত, হাসান, দুলাল, এরশাদ, ইয়ানুর, আয়ুব, শহীদুল, তাপস সহ জড়িত সকলের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যাহার জিআর নাম্বার 50/25 মামলা নং 8। কিন্তু এই সন্ত্রাসী গোষ্ঠী এবং স্বৈরাচারের দোসররা দেশের প্রচলিত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফ্যাসিবাদী কায়দায় নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে অবৈধ বালুর ট্রাক দিয়ে পথ অবরোধ করে প্রশাসনের উপরে চাপ সৃষ্টি ও জনগণের ভোগান্তি সৃষ্টি করে এবং গ্রেপ্তারকৃত আসামি আয়ুব আলীকে ছাড়িয়ে নেওয়ার জন্য অবৈধভাবে চাপ প্রয়োগ করতে থাকে। ব্যারিকেডের নেতৃত্ব দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা শান্ত ও এর পালিত ক্যাডাররা। উদ্বুদ্ধ পরিস্থিতিতে পুলিশ আসামিদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। এজাহারভুক্ত আসামিরা ছাত্র প্রতিনিধিদেরকে অনবরত হত্যা চেষ্টা ও হুমকি প্রদান করে যাচ্ছে। এমত অবস্থায় পত্নীতলা সচেতন ছাত্র জনতা আজকে বিকাল 5টায় সর্বস্তরের জনসাধারণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের কর্মসূচি ঘোষণার 2 ঘন্টা পর এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা দেয় জাতীয়তাবাদী শ্রমিক দল। আমরা ছাত্র জনতা দেশের আইনের প্রতি শ্রদ্ধা, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের আশ্বাসে ছাত্র জনতার প্রতিবাদ কর্মসূচি স্থগিত ঘোষণা করি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন যে জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও এলাকার বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সাথে ছাত্র নেতা মারুফ সম্পৃক্ত। আপনারা আরো জানেন, গত 28 ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়। মারুফ মোস্তফা শুরু থেকেই জুলাই আন্দোলনের স্পিরিটকে মনে প্রাণে বিশ্বাস করে বুকে ধারণ করে পত্নীতলা, ধামইরহাট তথা নওগাঁ জেলার ছাত্র জনতাকে সুসংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছে। এ কারণেই মূলত পতিত আওয়ামী স্বৈরাচার ও এর দোসরদের চক্ষুশূলে পরিণত হয়। সারা বাংলাদেশে একটি কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন স্থানে হামলা ও হত্যার মতো জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মারুফ মোস্তফার উপরে হামলা ও অপহরণ চেষ্টা তারই অংশ। পতিত আওয়ামী লীগ ও এর সহযোগীরা জুলাই স্পিরিটকে থামিয়ে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠিনতম শাস্তির দাবি করছি। সেই সঙ্গে সারা বাংলাদেশ থেকে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দৌড় দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব।